তো নমস্কার। আপনারা জানেন যে আমাদের 2026-এর যে বিধানসভা নির্বাচন 29 তারিখে পূর্ব বর্ধমানে নির্বাচন আছে। আর এই পূর্ব বর্ধমানের মধ্যে আমাদের বর্ধমান দক্ষিণ হচ্ছে হেডকোয়ার্টার এবং এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা, আমাদের জেলা সদর। বর্ধমান দক্ষিণে আপনারা মিডিয়াও খবর করেছেন যে গত 3-4 দিন আগে 25 লক্ষ টাকার মদ পাওয়া গেছে একটি বাড়ি থেকে। সেই বাড়িতে পুরো বাড়ির মধ্যে এই মদ ছিল এবং এইটা এক্সাইজ ডিপার্টমেন্ট সেই বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর তাদের তদন্তে উঠে এসেছে সেই যে কেসটা, এই কেসের গতকাল হিয়ারিং হয়েছে এবং অদ্ভুতভাবে জানা গেছে, আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেস গুন্ডাগিরি, মদ খাইয়ে মানুষকে বিশৃঙ্খলাকারী করে যে সমস্ত ওদের গুন্ডারা আছে, বোম বন্দুক এই সমস্ত ব্যবহার করে গণতন্ত্রকে লোপাট করে এরা সম্পূর্ণভাবে ভোট চুরি করে এরা জিতে আসছে। 11 সালে মানুষের ভোটে জিতেছিল, তারপর থেকে এই সিস্টেম চলছে। এবারে নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাই, এক্সাইজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই যে তারা এই 25 লক্ষ টাকার মদ উদ্ধার করেছে। কালকে আদালত যে রায় দিয়েছে, ওই বাড়ির মালিক সুশোভন অধিকারীর কাল জামিন হয়েছে এবং সে যে বক্তব্য তুলে ধরেছে, সে যে তদন্তের সময় যে কথা বলেছে, তাতে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই মদ ওখানে স্টোর করেছিল ইলেকশনে ব্যবহার করবে বলে। যেহেতু ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে যে মদের দোকান বন্ধ থাকবে, কারণ মদ খাইয়ে মানুষকে মাথা নষ্ট করে এই বাজে কাজগুলো করানো হয়, খুন খারাপি, ভোট লুট, ঘর ভাঙা, 2021-এর পোস্ট পোল ভায়োলেন্স, সেগুলো করার পরিকল্পনা করে এই মদ তোলা হয়েছিল। এই কপি আপনাদের সবাইকে আমরা দিয়ে দেব। এখানে সরকারি অফিসাররা, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসাররা যে তথ্য দিয়েছে তাদের বক্তব্য মাননীয় জজ সাহেব এখানে লিখেছেন, আমরা আন্ডারলাইন করে দিয়েছি। এখানে বলেছে, it is submitted that the excise officer himself has annexed statements of 2 witnesses which disclose that from 18 April 2026 the keys of alleged room, ওই যে রুম, ওই যে বাড়ি, তার যে চাবি were handed over to one স্বরাজ ঘোষ, যিনি টিএমসিপির জেলার সভাপতি। তিনি ওই বাড়ির চাবি হ্যান্ডওভার নিয়েছিলেন। কি বলে নিয়েছিলেন? ফর এ পিরিয়ড অফ 10 days ফর ইউজিং কানেকশন উইথ দ্য স্টে অফ এ লোকাল এমপি। এখানে এমপি কীর্তি আজাদও জড়িয়ে আছেন। কীর্তি আজাদ এই বাড়িতে একাধিকবার এসে থেকেছে এবং কীর্তি আজাদ তার যে কীর্তিকলাপ ওইখান থেকে করছেন। ওই বাড়িতে কীর্তি আজাদ থাকবে বলে সেই চাবিটা চেয়েছিল। এই বাড়ির মালিক ছেলেটি সে চাবি দিতে চায়নি, সে কথাও বলেছে।
যে it is argued that the accused had initially resisted such demand দিতে চাই, but ultimately under threat culture, টিএমসিপির জেলা সভাপতি থ্রেট কালচার করা অভ্যাস, তিনি একইভাবে এই যে বাড়ির মালিক, তার বাবা কোভিডে মারা গেছে, আমি জানতে পেরেছি, আমি চিনতাম তার বাবা হরেকৃষ্ণ অধিকারী, আমি সেই নিয়ে কথা বলছি না। কম বয়সী একটি ছেলে, 25-26 বছর বয়স হবে, তাকে থ্রেট দিয়ে চাবিটা নিয়েছে এবং জোর করে কেড়ে নিয়েছে। Threat and coercion was compelled to hand over the keys and thus had no conscious possession or control over the premises at the relevant time when the alleged intoxicated articles, foreign liquor and beer bottles was recovered on 22/4/2026। এটা হচ্ছে মেন কথাটা। এরপরে 3 পাতার পুরো অর্ডার নোট এখানে আছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে নির্বাচন কমিশন এবং বর্ধমানের কমিশনের আন্ডারে ডিএম আছেন, এসপি সাহেব আছেন, তাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা অভিযোগ জানাচ্ছি, সমস্ত জনসাধারণের কাছে জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস 25 লক্ষ টাকার মদ রেখেছিল এবং সেই মদ খাইয়ে ভোট লুট করার চক্রান্ত করেছিল। জনগণ এর জবাব দেবে। কিন্তু অবিলম্বে স্বরাজ ঘোষকে অ্যারেস্ট করা হোক। এখানে এই বিধায়ক, যিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক, সেই বিধানসভায় এই কাজ হয়েছে, তাকেও জেরা করা হোক এবং অবশ্যই এমপি কীর্তি আজাদকে জেরা করা হোক। এনাদের জেরা করে এই মদ কে কিনেছে, কোন দোকান থেকে কিনেছে, কে টাকা পয়সা দিয়েছে, এত টাকা মদের পিছনে ব্যবহার হয়েছে 25 লক্ষ টাকা, এর সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক। বর্ধমান দক্ষিণ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেখতে চায় জনগণ। শান্ত স্বভাবের মানুষ এখানে বাস করে। এখানে দীর্ঘদিন ধরে পুরনো একটা ঐতিহ্যমণ্ডিত এই শহর, এখানে ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এই শহরের অনেক গর্ব আছে। এই শহরকে দিনের পর দিন কালিমালিপ্ত করছে তৃণমূল কংগ্রেস। মদ এবং বন্দুকের কালচারে এরা অভ্যস্ত, এর থেকে বের করতে হবে। আমরা অবিলম্বে এর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বাবুল ইসলাম সাহেব বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি ওই চয়ন বার্তা নিউজ থেকে মণিমোহন গোস্বামী বলছি। আচ্ছা বলুন। এই যে আজকে একটা বিজেপি প্রেস মিট করেছে, যেখানে ওই সাম্প্রতিক একটা মদ উদ্ধার কাণ্ড যেটা ঘটেছে, এই বিষয়ে ওনারা টিএমসিপি নাম করে জেলা সভাপতি স্বরাজ ঘোষের নাম বলেছেন এবং সাংসদ আজাদের নাম বলেছেন যে তারাও জড়িত আছে এবং বিধায়কও জড়িত আছে। এই বিষয়ে আমি কি বলবো? সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপি নিশ্চিত পরাজয় তার আঁচ পেয়ে তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যাচার করে মানুষের সিম্প্যাথি পেতে চাইছে। ওইখানে যে ঘটনা ঘটেছে তাতে হচ্ছে পুলিশ, আবগারি দপ্তরের লোকজন এবং সিআরপিএফ তারা গিয়ে ওই বাড়ি থেকে নাকি হচ্ছে মদ উদ্ধার করেছে। তো সেই চাবি কিন্তু ভেঙে ঢোকেনি। যে রেড করেছে পুলিশ বা এক্সারসাইজ ডিপার্টমেন্টের লোকেরা, সেই চাবি বাড়ির মালিকই হচ্ছে চাবি খুলে দিয়েছে। তাহলে চাবি মালিকের কাছে আছে। স্বরাজ ঘোষের কি দায়িত্ব থাকলো? হ্যাঁ, ওই বাড়িটা ভাড়া নেওয়ার জন্য স্বরাজ ঘোষ কথা বলেছিল। কথা বলার ভাড়া নেওয়া তো এক জিনিস নয়। তারপর কথা এগুলি আমাদের প্রয়োজন হয়নি। ওই বাড়িতে এখনো কাজ চলছে, ওখানে অনেক লোক আছে। কাজে কে মদ রেখেছে, কার বাড়ি, তার দায়িত্ব। অ্যারেস্ট হয়েছিল বাড়ির মালিক। এখন হচ্ছে
আমি বিজেপির যে সাংবাদিক সম্মেলন তার হচ্ছে ভিডিও আমি দেখেছি। কোর্টের কাগজ নিয়ে বিজেপির জেলা সভাপতি সাংবাদিক সম্মেলন করে। কোর্টের কাগজ তিনি কোথায় পেলেন? কোর্টের কাগজ তো তার কাছে থাকার কথা না। কোর্টের হিয়ারিং এর কি, জাজ কি মন্তব্য করেছে তার লিখিত কপি তিনি কোথায় পেলেন? আমার তো সন্দেহ হচ্ছে যে গোটা ব্যাপারটা সাজানো, পরিকল্পিত। কোর্টের কে ম্যানেজ করে, সিআরপিএফ কে ম্যানেজ করে তারা হচ্ছে এইটা করে বিজেপির লোকেরা আগে থেকেই ওখানে মদ ভরে দিয়ে এসছে কিনা আমি জানি না। তৃণমূলের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে মদ খাইয়ে ভোট নিতে হয় না। মামাটি মানুষের সরকার এত প্রকল্প বাংলার মানুষকে দিয়েছে যে বিজেপি বেসামাল হয়ে যাচ্ছে। বিজেপি নিজেদের বাড়ির মহিলাদেরও সামলাতে পারছে না, তাদের ভোট দেওয়ার জন্য আটকানোর জন্য তাদের নেতারা নেজান দিচ্ছে। কাজেই এসব বাজে অভিযোগের কোনো মানে হয় না। ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের ছাত্র নেতা স্বরাজ ঘোষ আমাদের প্রয়োজন হতে পারে বলে বাড়ি খুঁজছিলেন, ওই বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। কথা হওয়ার ভাড়া নেওয়া এক জিনিস নয়, সম্পূর্ণ বাজে মিথ্যা অভিযোগ। ওনারা বলছেন যে থ্রেট দিয়ে ওই বাড়ির চাবি নেওয়া হয়েছিল বাড়ির মালিকের কাছ থেকে। এই বলছেন বাড়ির মালিক চাবি খুলে দিয়েছে, হুম। আবার বলছে থ্রেট দিয়ে চাবি নিয়েছে। তাহলে চাবি মালিকের কাছে থাকলো কি করে? স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে না? হুম। বলছেন বাড়ির মালিকের কাছে চাবি আছে, পুলিশকে চাবি তিনি খুলে দিয়েছেন। হুম। আবার বলছে স্বরাজ ঘোষ থ্রেট দিয়ে, মানে ভাড়া নেওয়ার জন্য কথা বলেছেন, তাহলে থ্রেট দিয়ে কেন চাবি নিতে হবে? আর যদি থ্রেট দিয়ে কেউ কারো চাবি নিয়ে থাকে, পুলিশে কোনো অভিযোগ করেছে, কোনো কমপ্লেন আছে? বাড়ির মালিক বলেছে যে থ্রেট দিয়ে চাবি নিয়েছে, তা তো বলেনি। ভাড়া নেওয়ার কথা হয়েছিল, এই আঁচ পেয়ে গোটা নাটকটা বিজেপি সাজিয়েছে কিনা এটা তদন্ত করে দেখা উচিত। আমি দাবি করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কোর্টের কাগজ কিভাবে গেল অভিজিৎ রায়ের কাছে আর কিভাবে হচ্ছে মিথ্যা অভিযোগ করছে, তার জন্য তার বিরুদ্ধে তদন্ত করা হোক, এই দাবি আমি করেছি। আর বেআইনি মদ ধরা পড়লে, যেখানে ধরা পড়েছে, যার প্রেমিসেসে ধরা পড়েছে, তার দায়িত্ব যারা ধরেছেন তারা তদন্ত করুন। আইনের পথে চলুক। তৃণমূল কংগ্রেসের কোনো হচ্ছে তাতে কিছু যায় আসবে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। মদ খাওয়ালে মানুষের ব্রেনটা ঠিকঠাক কাজ করে না, অমানসিক হয়ে যায়। তো মদ খাইয়ে আপনারা চিন্তা করুন, এখানে যে পরিমাণ মদ পাওয়া গেছে তাতে 8 থেকে 10 হাজার লোকের মদ খাওয়া যাবে। তো 8 থেকে 10 হাজার লোককে মদ খাওয়াবে, এটা শুধুমাত্র বর্ধমান দক্ষিণ বিধানসভায় খাওয়াবে এটা বলে আমার মনে হয় না। এইখান থেকে মদ অন্য সব জায়গায় ওরা গাড়ি পিছনে পিছনে সাপ্লাই করতো, অনেক জায়গায় নিয়ে যেত আমার ধারণা। কিন্তু যদি পুলিশ এবং নির্বাচন কমিশন আরো ভালোভাবে খোঁজ করে, বোমা এবং বন্দুক উদ্ধার হবে এবং আরো অনেক মদ উদ্ধার হবে। সমস্ত কনস্টিটিউয়েন্সিতে এরা মদ কিনে রেখে দিয়েছে। স্বরাজ ঘোষ অ্যারেস্ট হয়নি, কালকে কোর্টে রায় বেরোনোর পর এখনো সে ঘুরে বেড়াচ্ছে কি করে? আমরা লিখিত অভিযোগ এক্ষুনি করব এই প্রেস বাইটের পরে। আমরা এই অর্ডার কপি আজকে পেয়েছি, অর্ডার কপিটা পাওয়ার পরে আমরা প্রেস বাইট দেখেছি, তার মধ্যে অনেক কষ্ট করে এটা জোগাড় করেছি। আমরা জানি না আপনারা এতক্ষণ পেয়েছিলেন কিনা, আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কপি। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট।
এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।